হাদিস আছে যে হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরাইল। একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছিলেন, আয়েশা ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, অনেকগুলো প্রশ্ন করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কাকে বলে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও জিবরাইল, ইহসান হচ্ছে ওই বিষয় যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবার জন্য ইবাদত করবে। আমরা আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দেগী করি না? রাসূল বলেন এমন ভাবে করতে হবে যেন বান্দা আল্লাহকে দেখতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন ইবাদত করি তখন কি আমরা আল্লাহকে দেখি? দেখছেন কোনদিন? আমিও দেখি। তো রাসূল বলছেন এমন ভাবে ইবাদত করতে হবে যে ইহসানের অর্থ, যে তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে নাও দেখো, এই বিশ্বাস তুমি তোমার মনের মধ্যে রাখবা, ফাইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আচ্ছা ভাই, আমি আল্লাহকে দেখি না, দেখলে তো অনেক ভালো লাগতো। প্রথমটা যদিও আমার পক্ষে সম্ভব হয় না, দ্বিতীয়টা কি কোন গাফলা আছে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ কি আপনাকে, আমাকে, আপনার কর্মকাণ্ড, আমার কর্মকাণ্ড দেখতেছেন না? আল্লাহ যেহেতু আপনাকে আমাদের দেখতেছেন, আপনার আমার সব বিষয় জানেন, তাহলে আমরা মিথ্যা কথা বলি কেমনে? সম্ভব? নামাজের সময় নামাজ বাদ দিয়ে থাকি কেমনে? এটা কি উচিত? রমজান মাসে রোজা না রাখা কেমনে আমরা খাওয়া দাওয়া করি? এটা কি উচিত? আত্মীয় স্বজনের সাথে কেমনে দুর্ব্যবহার করি? এটা করা যায়? একদম গরিব মানুষ না খেয়ে থাকতেছে, তার কি সাহায্য না করে থাকা যায়? একজনের সাথে আমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, তাই বলে কি তাকে অযথা যা ইচ্ছা তা করে গায়েল করার চিন্তা ফিকির করা যায়? শত্রুতা জায়গায় মনে রাখতে হবে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটা শাহরগ আছে না, তার চাইতেও নিকটে আমার আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলে সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে কথাবার্তা বলো, তোমরা কি মনে করেছো কেউ জানে না? তোমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমাদের সব কথা কি হয়? রেকর্ড হয়। আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। রেকর্ড যে হয়, বিশ্বাস হয় না ভাই? যত দিন যাইতেছে তত অবস্থা আপডেট হইতেছে। এতদিন ভিডিও করলে মানুষ বুঝতে পারতো যে ভিডিও হইতেছে, ঠিক না? এখন নতুন সিস্টেমের ভিডিও বের হয়েছে, আমি আপনার সব রেকর্ড করে ফেলাম, বুঝতেও পারবেন না। এই প্রযুক্তির ব্যাপারে আপনারাই তো ভালো জানার কথা। মাল্টিপ্লানে একটা কুইক ভিডিও রেকর্ডার বের হয়েছে না? এটা আগে ছিল। আপনার সাথে কথা বলুন, আপনি মনে করতেন আপনি একলাই সালা, আপনি আমার সব রেকর্ড করতেছেন, আর আমি বই রয়েছি, আমিও আপনার সব রেকর্ড করতেছি। সম্মানিত ভাইরা, সব রেকর্ড হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু আমাকে স্বীকার করেই ফেলেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমার বিধানের বাইরে যেও।
কোনো লাভ নেই। তাহলে কি বলছিলাম, আমরা আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আপনারা তো সবাই ব্যবসায়ী মানুষ, অনেক সময় একটা জিনিস বিক্রি করতে যাই কাস্টমারকে বলে, ভাই আল্লাহর কসম এটা আমি কিনছি এত টাকা দিয়ে। অনেকে বলেন, আপনারা বলেন না, আপনাদের মধ্যে কোনো না কোনো ভাই হয়তো বলেন, মনে করে এই কথা বললে মনে হয় কাস্টমার বেশি দাম দিয়ে দিব। বুঝতে হবে যে আপনার কাছে কিনতে আসছে সে আরো 10 টাকা যাচাই করে আসছে, আর যাচাই যদি না করে থাকে তাহলে আপনার কাছে যাচাই করতে আসছে, কিনতে আসে না। কেন আপনি অযথা আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনছি বলার দরকারটা কি? জিনিসটা আপনার, আমি কি জোর করে নিতে পারবো? আর আপনি নিতে চাইলেই কি আপনি দিয়ে দিবেন? যখন দেখবেন আপনি যেই টাকা দিয়ে কিনেছেন এরপরেও কিছু প্রফিট আছে, এরপরে আপনি আমাকে দিবেন। আর আপনার জিনিসের দাম আপনি চাইতেই পারেন, কত দিয়ে কিনছেন এটা জানা আমার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, আপনার বলার কোনো দরকার নেই। অথচ অনেক মানুষ যারা বলে যে আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনছি, অধিকাংশই মিথ্যা কথা বলে। কি বুঝলেন? আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমার দেখতেছেন। আমি মনে করছি কথা একটা বইটা শেষ করে পারিলাম, চলে গেছে অতীত, আর কেউ জানে না। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেউ জানে না, আমি জানি। তোমার আমি শোনাবো কি বলছিলাম, কিয়ামতের দিন আমি রেকর্ড করে রাখছি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাক, এই যে তোমার আমলনামা তোমারে দিলাম, দেখো দুনিয়াতে কি কি করে আসছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কি শাস্তি বা কি নিয়ামত পাওয়া উচিত আমলনামা দেখলে বুঝবার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনি বলবেন, আল্লাহ এইটা আবার কি দেখতেছি, এটা তো আমি করি নাই। আল্লাহ বলেন, আমি কোরআনে আয়াত নাযিল করে জানাইছিলাম না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার সবকিছু আমি রেকর্ড করে রাখছি, তুমি বলতেছো করো নাই, বলো নাই। এই যে ভিডিও ছাইরা দিলাম, দেখো বলছো কিনা, করছো কিনা। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তাই আওয়াজ করে বলো, দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যাবে, সবার সাথে চালাকি করা যাবে, কিন্তু আমার আল্লাহর সাথে কি সম্ভব? সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনসাফ, সুবিচার করবার জন্য, ইহসান করবার জন্য, সুন্দর সুন্দর আমল সম্পাদনের জন্য, এবং আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করবার জন্য। আওয়াজ করে বলুন না, এই বিধানগুলো মানতে আমরা সবাই রাজি আছি না নাই? আরেকটু জোরে কর। কি বলছেন? প্রথম ইনসাফ, সুবিচার। এখন সুবিচার করতে গিয়ে, সুবিচারে যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যান, বলেন না, আপনাকে বিচারপতি বানানো হয়েছে, এখন বিচারপতি হয়ে যখন বিচারকের আসনে সমাসীন হয়েছেন, এখন দেখতেছেন এই বিচারটা সূক্ষ্মভাবে করলে আপনার মায়ের ক্ষতি হয়, বাবার ক্ষতি হয়, আপনার ভাইয়ের ক্ষতি হয়, বন্ধুর ক্ষতি হয়, আপনার নিজের ক্ষতি হয়, তখন কি রায় পুরো ফরক করে বলা যায়? এইরকম তো মাঝে মধ্যে আমাদের দেশে হয় না ভাই? অনেক হয়েছে, বেশি বেশি। সত্য কথা বলবো নাকি লুকাই রাখবো? আমি যে দেখেছি, আমি কি সত্য কথা বলবো নাকি একটা ঢুকে রাখবো? আবার কইবেন না তো, হুজুর এই কথাটা কইল কেন? আপনি কি ভাবলেন আর কি বললেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। কোরআন আমাকে যেই দিকে ঠেলবে ইনশাআল্লাহ আমি সেই দিকেই যাব। কোনদিন মসজিদের ছাত্রীকে আমার জীবিকা নির্বাহের মাধ্যম মনে করি নাই আমার জীবনে। একটা কথা স্মরণ হয়ে গেছে, আমেরিকা ইরানকে হুমকি দিছিল যে আমেরিকা বহু আগে
ইরানকে হুমকি দিয়েছিল যে যদি আমাদের কথা মতো না চলো, যে ত্রাণ সামগ্রী বা সাহায্য সহযোগিতা পাঠাই, সবকিছু বন্ধ করে দিব। ইরানের সরকার উত্তর দিয়েছিল, আমেরিকা কাকে তুমি ভয় প্রদর্শন করছো? আমরা মুসলিম, আমরা বীরের জাতি, আমরা জিহাদ করতে জানি। যে মুসলমানরা বছরের মধ্যে 12টা মাস, 12টা মাসের মধ্যে 1 মাস রমজান মাস না খায়া থাকবার প্রশিক্ষণ নিয়ে ফেলেছে, তাদেরকে তুমি খাবারের ভয় প্রদর্শন করো? মুসলমান কোনোদিন কারো উপরে তাওয়াক্কুল করে না, মুসলমান ভরসা করে আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? এই যে দেখলেন না সেদিন আমেরিকা বলল ইরানের রাজধানী তেহরানকে খালি করতে, সাথে সাথে আয়াতুল্লাহ খোমেনি বইরা দিছে ইসরায়েল যেন তাড়াতাড়ি খালি বলছে না? এটা ইমানি চেতনা, ইমানি দৃঢ়তা, মজবুত ইমানের অধিকারী হতে হবে। আল্লাহর উপরে ভরসা থাকলে এমন ভাবে হুঙ্কার